হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আনাদার ব্লগ নিয়ে। তো আজকে আমি খুব মজার একটি রস মিষ্টি তৈরি করে দেখাবো ড্রাগনের। তো ড্রাগন দিয়ে এই রস মিষ্টিটা খেতে কিন্তু দারুণ হয়, দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ। তো ড্রাগনের রস মিষ্টি তৈরি করার জন্য অবশ্যই ড্রাগন ফল লাগবে। তো আমি একটি বড় সাইজের ড্রাগন ফল নিয়ে নিয়েছি। তো এই ড্রাগন ফলটা আমি কেটে নিব। তো আমি এরকম পিস পিস করে ড্রাগন ফলটাকে কেটে নিব। তো এই ড্রাগন ফলটা কেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই রস মিষ্টিটা তৈরি করার জন্য এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিব আমি। আর হচ্ছে যে কোনো মিষ্টি তৈরি করতে ফুল ক্রিম গুঁড়া দুধটা হলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হয়। তো এখানে আমি মেজারমেন্ট কাপে 1.5 কাপের মতো হচ্ছে নিয়ে নিয়েছি ফুল ক্রিম গুঁড়া দুধ। 1/3 কাপ দিয়ে 2 কাপ নিয়ে নিয়েছি ময়দা। হাফ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিব। হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিব। সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। উপকরণগুলো মিশানোর এই পর্যায়ে কেটে রাখা ড্রাগন ফল দিয়ে ভালো করে মাখিয়ে নিব, পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এই পর্যায়ে ডোটা মনে হতে পারে নরম হয়ে গিয়েছে, কিন্তু ডোটা কিন্তু 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলে পারফেক্টলি সেট হয়ে যাবে। আর যে 2 ড্রাগনের পিস রয়েছে এটাও কিন্তু পরবর্তীতে কাজে লাগানো যাবে। তো 10 মিনিটের মতো রেখে দিব রেস্টে। তো 10 মিনিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি হচ্ছে হাতের মধ্যে ঘি লাগিয়ে ছোট ছোট শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিব। আমি যে সাইজের মিষ্টিগুলো তৈরি করতেছি এগুলো যখন দুধে দেওয়া হবে তখন কিন্তু এগুলো এক একটা এর দ্বিগুণ হয়ে যাবে। আমি কিন্তু ছোট ছোট শেপ দিয়ে ড্রাগনের সবগুলো রস মিষ্টি তৈরি করে নিয়েছি। সবগুলো মিষ্টি ছোট শেপ দিয়ে তৈরি করা হয়ে গিয়েছে। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছে 1/2 লিটারের মতো লিকুইড দুধ।
দুধটাকে চাল করে নিতে হবে। দিয়ে দিয়েছে হাফ টেবিল চামচের থেকেও কম লবণ। যে কোনো মিষ্টি তৈরি করলে অল্প একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, স্বাদও বাড়ে বেশি। ভালো একটু ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি 5টার মতো এলাচ। দুধটা ফুটে উঠেছে, দিয়ে দিব 1 কাপের মতো চিনি। আমি যে পরিমাণ হচ্ছে মিষ্টি তৈরি করতেছি আমার কাছে মনে হয়েছে 1 কাপ চিনি দিলে পারফেক্ট হয়ে যাবে। আপনারা হচ্ছে মিষ্টির স্বাদ অনুযায়ী হচ্ছে চিনি বেশি কম দিতে পারেন। দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়া দুধ। ভালো করে মিশিয়ে নিব দুধের সাথে। দুধটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিতে হবে। দুধটাকে জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব ড্রাগনের রস। ড্রাগনের রসটা দেওয়ার সাথে সাথে কিন্তু হচ্ছে দুধের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, হালকা পিঙ্ক কালার হয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এই কালারটা কিন্তু আমার খুব পছন্দের একটা কালার। ড্রাগনের রস আর দুধ ভালো করে জাল করে নিতে হবে একটু সময় নিয়ে। দুধটা ফুটে উঠেছে, এ পর্যায়ে তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু হচ্ছে ফুটে উঠছে। আর এক একটা মিষ্টি কিন্তু সেবে দ্বিগুণ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে বেশি উঠেছে মিষ্টিগুলো। প্রায় 5 মিনিটের মতো মিষ্টিগুলোকে কুক করে নিব। চুলা অফ করে দিয়েছি। এই পর্যায়ে আমি হচ্ছে 3 ঘন্টার মতো হচ্ছে রস মিষ্টিগুলোকে রেখে দিব। 3 ঘন্টা পর সার্ভ করছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ। এই ড্রাগনের রস মিষ্টিটা কিন্তু সত্যি খেতে খুব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।